बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা রাসূলের ভূমিকা সমূহ পড়তেছিলাম। চারটা প্রধান ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার ভিতর প্রথম যেটা ছিল সেটা হলো কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে তার যে রোলটা বা তার যে ভূমিকাটা, তার যে দায় দায়িত্ব বা কর্তব্য যা ছিল, সেটা পড়তে গিয়ে আমরা কতগুলো সাবহেডিং পড়ছি। সেই সাবহেডিং পড়ার পরে আমরা সামারাইজ করছি, সামারি কি ছিল সেটা পড়ছি গতদিন। আজকে এটার বাকি অংশটুকু পড়ে শেষ করব, এই ভূমিকাটা আর কি, ব্যাখ্যাকারী হিসাবে যে ভূমিকাটা। সো সত্যিকার অর্থে কোরআন অনুযায়ী কিভাবে জীবনযাপন করব আমরা, হাউ টু লিভ কোরআন অর লিভ অ্যাকর্ডিং টু কোরআন, এই কথাটা যদি আমরা খুঁজতে যাই, ভাবতে যাই বা বুঝতে যাই, তাহলে কি অবশ্যই তার সুন্নাহর ভিতর তা খোঁজ করতে হবে, আর কোনো রাস্তা নেই। সেখানে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কিভাবে কোরআনকে অ্যাকচুয়ালাইজ করতে হবে জীবনে। ফর এক্সাম্পল আকিমুস সালাহ বলছেন, কোরআনে সালাত কায়েম করার কথা বলা হয়েছে। কিভাবে সালাত কায়েম করবো, কোত্থেকে জানবো আমরা? যাকাত দিব, কিভাবে দিব, কোত্থেকে জানবো আমরা? এই ধরনের যত কথা কোরআন জীবনের সম্বন্ধে যা বলে আমাদের জীবন বিধান হিসাবে, সেগুলা কিভাবে অ্যাকচুয়ালাইজ করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, একটা মাত্র উপায় হচ্ছে সুন্নাহর ভিতর থেকে সেটা খোঁজ করা বা সুন্নাহ থেকে সেটা জানা বা রাসূলের লাইফ থেকে সেটা জানা। তার প্রমাণস্বরূপ কোরআনে আরেকটি নিদর্শন রয়েছে। এই ব্যাপারে কোনো প্রশ্নের অবকাশ নেই যে কোরআনে আল্লাহ যে জীবন পদ্ধতি উল্লেখ করেছেন সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম, স্ট্রেট পাথ, সড়ক পথ আমরা বলি যেটা, সেটা হচ্ছে কি, সেটা কোরআনে আল্লাহ যে জীবন পদ্ধতি উল্লেখ করেছেন সেটা। এবং আল্লাহ সেটা সম্বন্ধে বলতে গিয়ে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, সিরাতুল মুস্তাকিম কোনটা বা কিভাবে সিরাতুল মুস্তাকিম আমরা পাবো বা বুঝবো, বা সিরাতুল মুস্তাকিম বলতে যা বোঝানো হচ্ছে সেই জীবন পদ্ধতিটা কি হইতে পারে সেটা বোঝাইতে গিয়ে আল্লাহ এখানে বলতেছেন, একই সময় আল্লাহ বলতেছেন, মানে সিরাতুল মুস্তাকিম কথাটা উচ্চারণ করেন নাই, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ বলতেছেন, আমরা বুঝবো যে সেখানে কি বোঝাচ্ছেন আল্লাহ। সে যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, আমরা আগেই বলছি যে এইভাবে যখন আল্লাহ বলেন তখন সেটা ঈমানের শর্ত হয়ে যায়। সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। এই প্রথম অংশটুকু যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে, এইভাবে বলা মানে যে বিশ্বাস করে সেটা করবে, যে বিশ্বাস করে না সেটা করবে না, এই ধরনের সেন্সটা আসে। তো এটা যদি না করে তাহলে সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে না, এরকম সেন্সটা আসে। এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ আল্লাহর জিকিরে থাকে। তার ব্যাপারে বলতেছেন উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম উদাহরণ। আবার আমি পড়ি পুরো আয়াতটা এখন, যে আল্লাহ আখিরাতে বিশ্বাস করে এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে নিশ্চয়ই তার জন্য এক চমৎকার উদাহরণ রয়েছে। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের কথা, এটা কোরআনের কথা না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললাম আমরা, সেটা আমাদের কথা বা যারা লিখছেন তাদের কথা, ব্র্যাকেটে দিচ্ছেন, এটা কোরআনের অংশ না বা কোরআনের কথা, এটা আমরা খেয়াল রাখবো। যেটা এভাবে আমরা যখন বলি, আগেও বলছি যে অন্যান্য জায়গায় ও মোহাম্মদ যখন বলা হয়, কুল বললে দেখবেন যে ইংলিশ ট্রান্সলেশনগুলায় সে ব্র্যাকেটে দিচ্ছে ও মোহাম্মদ, এটা ওই ও মোহাম্মদটা কোরআনের কথা না, এটা ইট ইজ আন্ডারস্টুড। যাই হোক, যখন আল্লাহ ঘোষণা করেন যে আল্লাহ রাসূল হচ্ছেন মুসলিমদের অনুসরণ করার যোগ্য বা মুসলিমদের অনুসরণীয় শ্রেষ্ঠ উদাহরণ,
যখন এটা বলেন আল্লাহ, তখন সেটা আল্লাহর তরফ থেকে এমন একটা ঘোষণা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছেন। আল্লাহ যখন বলতেছেন যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে আমাদের জন্য জীবন বিধান, বা আমরা কিভাবে জীবনযাপন করব সেটার পদ্ধতি, জীবনের পদ্ধতি। আবার যখন বলতেছেন যে তার নিশ্চয়ই মানে কোরআনে আল্লাহ রসুলকে সিরাতুল মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত বলা হয়েছে, তারপরে যখন বলতেছেন যে তার লাইফে তার মাঝে আমাদের জন্য চমৎকার উদাহরণ আছে, যারা বিশ্বাসী, যারা আল্লাহ আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তাদের জন্য ইট ইজ আন্ডারস্টুড যে রসুলের জীবনটাই হচ্ছে সেই কোরআনে যেটাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে সেটার উপর প্রতিষ্ঠিত এবং সেটার অ্যাপ্লাইড ফর্ম। আর এই পথটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সিরাতুল মুস্তাকিমের উপর রয়েছেন, এটা আমরা তো অন্য আয়াতে পাইছি বা অন্যত্র পাব। যে পথটার ব্যাপারে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, সেটার উপরে আল্লাহ সন্তুষ্ট। অন্য কথায় এর অর্থ হচ্ছে এরকম যে আল্লাহ রসুলের জীবন পদ্ধতি বা সুন্নাই হচ্ছে কোরআনের শিক্ষা অনুযায়ী এক জীবন পদ্ধতি। মূলত আল্লাহ এখানে বিশ্বাসীদের বলছেন, তোমরা যদি দেখতে চাও, মানে এটা যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে, তোমরা যদি দেখতে চাও যে কিভাবে শুদ্ধভাবে ও সর্বোত্তম উপায়ে কোরআন প্রয়োগ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, তবে আল্লাহ রসুলের উদাহরণের দিকে তাকিয়ে দেখো। যেমনটা আমরা আগে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু একই ধরনের কথা বলছেন যে তার চরিত্র হচ্ছে কোরআন। অর্থাৎ তার চরিত্র বলতে কি, একটা মানুষের বিহেভিয়ার, উনি কিভাবে জীবনযাপন করছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে মানুষকে ট্রিট করছেন, কিভাবে দান করছেন, কিভাবে সাদাকা, এভরিথিং কামস আন্ডার ইট, তাই না? তার চরিত্রের ভিতরে সবকিছু আসবে, সেটাই হচ্ছে কোরআন। অর্থাৎ সেটা হচ্ছে কোরআনের বাস্তবায়ন। এরপরে সূরা শুরার 52-53 নম্বর আয়াত, যে কাকতালীয়ভাবে আজকে আমি যেটুকু একটু কোরআন পড়ার চেষ্টা করি বুঝে, সেই সময় মানে এই আয়াত দুইটাই পড়তেছিলাম, 52-53 নম্বর আয়াত। এই আয়াতগুলো আপনারাও খেয়াল করে দেখবেন, এই আয়াতগুলোতে অনেক অনেক কথা আছে বা অনেক অনেক বোঝার জিনিস আছে। ইনফ্যাক্ট 51, 52, 53 তিনটা আয়াত, এর আগের আয়াতটাও। তো এখানে শেষ আয়াতগুলা, শেষ তিনটা আয়াত সূরা শুরা 42 নম্বর সূরা, 52, 53 এখানে করতেছেন, উল্লেখ করতেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা, অথবা আমরা এতক্ষণ ধরে যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা এবং আমরা এতক্ষণ ধরে যা বললাম, সেগুলার সারবস্তু হচ্ছে কি, যে উনি ছিলেন একজন চলমান কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলমান বলতে, একটা মানুষ তো যতদিন বেঁচে থাকেন ততদিন তো উনি চলমান, উনি তো এক জায়গায় থাকেন না, হ্যাঁ, সেই হিসাবে আর কি, জীবন্ত বা চলমান কোরআন। এই কথাগুলা আসছে আপনার এই সূরা শুরার এই দুটা আয়াতে। আল্লাহ বলতেছেন, এবং নিশ্চয়ই তুমি, ব্র্যাকেটে হে মুহাম্মদ, মানুষকে, এই কথাগুলো ব্র্যাকেটে, নিশ্চয়ই তুমি সঠিক পথের দিক নির্দেশনা দাও। সেই আল্লাহর পথ আকাশমণ্ডলীতে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে তার সবকিছুই যার। আল্লাহর কাছে কিভাবে সব বিষয়ে পৌঁছে সেটা লক্ষ্য করো। আল্লাহর কাছে সবকিছু কিভাবে পৌঁছে সেটা লক্ষ্য করো। এখানে শুরু হয়েছে কি, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, মানুষকে সিরাতিম মুস্তাকিম, এখানে মানে ক্রিশ্চিয়ানের জন্য সিরাতিম হয়েছে, সিরাতিম মুস্তাকিম বললাম আমরা, না হলে সিরাতুম মুস্তাকিম হইতো, কিন্তু এখানে ইলা থাকাতে সামনে আমরা সিরাতিম মুস্তাকিম পড়লাম। তা এইটা দিয়ে আল্লাহ কি বোঝাচ্ছেন এখানে ট্রান্সলেশনটা কি আছে, সঠিক পথের দিকে নির্দেশনা দাও, সঠিক পথে পরিচালিত করো, নির্দেশনা দাও, পথ দেখায় দাও। তার মানে
যে কথাটা আমরা একটু আগে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেটা করেন, কিভাবে সেটা দেখান পথ, নিজে আদেশ করেন, নিষেধ করেন, সেগুলো তো আছেই, এবং নিজে বাস্তবায়ন করেন, মানে মানে যাপিত জীবন দিয়ে দেখায় দেন যে সিরাতুল মুস্তাকিম, অথবা এখানে যেটা বললাম সিরাতিন মুস্তাকিম, সেটা কি, বা সেটা দিকে মানুষকে পরিচালিত করতে সাহায্য করেন, বা সেইটা দেখাইতে সাহায্য করেন মানুষকে, বা সেটা দেখায় দেন। আরেকটা আয়াত পড়বো আমরা সূরা বাকারার আপনার 151 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, যেমন আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের কাছে আমাদের বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন এবং তোমাদের কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেবেন, এবং শিক্ষা দেবেন এমন এক বিষয় যা তোমরা জানতে না। এটা এই সিমিলার কথা, অলমোস্ট একই কথা, একটু একটু প্রথমে শুধু আলাদা। সূরা জুমুয়াতে আছে একই রকম কথা, ঠিক আছে? সূরা জুমুয়ার 2 নম্বর আয়াতে আছে, এবং সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আছে। একটু সামান্য ডিফারেন্স, বাট জিসটা একই। আমরা সূরা শুরার যে আয়াত পড়লাম 52-53 নম্বর যে আয়াত দুইটা পড়লাম, সেখানে আল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল পথের দিকে নির্দেশনা দেন। পবিত্র কোরআনে বলা হয়েছে যে কোরআন নিজেই যে পথের বর্ণনা দেয় সেটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম বা সিরাতুম মুস্তাকিম, আমরা যদি মিলায় পড়ি আর কি। এখানে সিরাতুল মুস্তাকিম পড়তে পারি আমরা, বাট ওই কোরআনে যখন ওইভাবে মিলায় পড়বো তখন আমরা সিরাতুম মুস্তাকিম বলব। আচ্ছা, বা সরল পথ। সুতরাং আল্লাহ রাসূল এবং কোরআন উভয় মুসলিমদের এক অভিন্ন সরল পথ দেখাচ্ছে। কোরআন দেখাচ্ছে, আল্লাহ রাসূল দেখাচ্ছে। আগেই আমরা বলতেছি এই বইয়ের টোনটা কি, মানে আগাগোড়া কিন্তু আমরা একটা কথা বলতেছি, ডুয়েল সোর্স অফ শরিয়া। কোরআন একটা সোর্স, রাসূল একটা সোর্স। এটাই কোরআনীয়রা মানতে চায় না, এবং না মানলে তারা কিভাবে জীবনযাপন করতে হবে, যাপিত জীবন কেমন হবে তাদের, তারা কোথা থেকে বুঝে আল্লাহ জানে। যে জন্য তারা অনেক কিছু, নামাজ পড়াটাও পর্যন্ত অস্বীকার করতে চায়, যে আমরা যে ওঠা বসা করে নামাজ পড়ি এটা, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এটা, আমরা যে আমাদের যে পর্দার বিধান পালন করি সেটা, হিজাব নিকাব দাড়ি রাখা, এসব তারা অস্বীকার করতে চায়, এবং তাদের দরকার নেই। জীবন অত্যন্ত সহজ হয়ে যায়, ওয়েস্টে থাকা জীবন খুব সুন্দর হয়, কাফের মুশরিকের সাথে মিশে একাকার হয়ে যাওয়া যায় যদি রাসূলের লাইফটাকে বাদ দেওয়া যায় আর রাসূলের সুন্নাহকে বাদ দেওয়া যায়। আচ্ছা, আসেন আমরা একটু আগাই। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন উভয় মুসলিমদেরকে এক অভিন্ন সরল পথ দেখাচ্ছে ও দিক নির্দেশনা দিচ্ছেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন উভয় এক অভিন্ন সরল পথ দেখাচ্ছেন, মানে আল্লাহ রাসূল দেখাচ্ছেন এবং কোরআন দেখাচ্ছে ও দিক নির্দেশনা দিচ্ছেন, যা যে কাউকে আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যায়। এটা হচ্ছে বড় কথা, যে আমরা প্রতিটা কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য, যা আল্লাহর কাছে প্লিজিং সেই কাজটা করব, যেটা আল্লাহকে প্লিজ করে সেটা করব, আর যেটা আল্লাহকে অসন্তুষ্ট করে, ডিসপ্লেজার অথবা আল্লাহর গাদাব ক্রোধ উৎপন্ন করে, সেসব কাজ থেকে বিরত থাকবে। আচ্ছা, আর তাই তাদের একে অপরের সাথে সহাবস্থান করতে হবে, এবং যে কাউকে তাদের উভয়কে একত্রে পথ নির্দেশক হিসাবে গ্রহণ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এই দুইটা জিনিস আমাদের কাছে থাকতে হবে। এই যে বারবার বলে গেছেন কোরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি, তোমরা যদি এটার উপর থাকো। এর কত কথা আছে এরকমের। সাহাবীদের বুঝ এটা ছিল, তাবেঈদের বুঝ এটা ছিল, তাবেঈদের বুঝ এটা ছিল, কিন্তু এখনকার কোরআনীয়নরা এগুলো অস্বীকার করে। এবং আসলে কোরআনীয়নদের থেকে অনেক তফাৎ থাকা উচিত নানা কারণে। বিকজ একটা বললাম তো, যে যখন টোটালি সুন্নাহ অস্বীকার করে তখন তারা আসলে জিন্দিক হয়ে যায় বা মুরতাদ শ্রেণীতে চলে যায়। তো সেই মুরতাদ হওয়া বা জিন্দিক হওয়া মানুষের সাথে আমাদের সংস্রব থাকা উচিত না,
তবে তাদের জন্য আমরা হেদায়েতের দোয়া করতে পারি। তারা আমাদের নেক্সট অফ কিন হইতে পারে, তারা আমাদের ভাই হইতে পারে, বাবা হইতে পারে। আমরা তাদের জন্য কি করব? হেদায়েতের দোয়া করব, অলওয়েজ হেদায়েতের দোয়া করব যে আল্লাহ তাকে পথে ফিরে আনো। যতদিন তারা বেঁচে আছে, মৃত্যুর পরে আর কোনো দোয়া নেই তাদের জন্য। এই ধরনের যারা টোটালি সুন্নাহকে অস্বীকার করবে। আচ্ছা, এখন আরেকটু আগে আমরা ইনশাআল্লাহ আজকে এটা শেষ করব। আল্লাহ রসুলের লাইফ বা আল্লাহ রসুলের সুন্নাহর কাছে যাওয়া ছাড়া কোরআন শুদ্ধভাবে বোঝা সম্ভব নয়। কোরআনের আমরা উসুল তাফসিরের কথা বলছি যে আরেকটা বই, এই লেখকেরই আরেকটা বই কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, যেটা আমি রিরাইট করছি, সেখানে যে আছে যে প্রথম উৎস কোরআনের হচ্ছে খোদ কোরআনের সংশ্লিষ্ট অন্য আয়াতগুলা, একটা আয়াতকে অন্য একটা আয়াত দিয়ে এই করা। যেমন ক্লাসিক এক্সাম্পল হচ্ছে, একদম রেডিলি যেটা মনে আসে সবসময়, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আনআমতা আলাইহিম হচ্ছে যাদের উপর তোমার নিয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো, আমরা আল্লাহকে বলতেছি। তারা কারা? সেটা আসছে সূরা নিসার একটা আয়াত থেকে, সম্ভবত 69 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন। তারা হচ্ছেন সেই নিয়ামত যাদের উপর আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমরা আল্লাহকে রিকোয়েস্ট করতেছি যে আমাদের জন্য পরিচালিত করেন। সো এই আয়াতটা যেটা সূরা ফাতিহার আয়াত, সেটার তাফসীর বা ব্যাখ্যা করা হয় আরেকটা কোরআনের আয়াত দিয়ে, যেটা বললাম সূরা নিসার সম্ভবত 69 আর কি 69 নম্বর আয়াত। হয়তো আয়াত সংখ্যাটা একটু এদিক সেদিক হইতে পারে, আমি শিওর না, বাট কথাগুলো পাবে না পরে। তো এখানে বলতেছেন যে প্রথম উৎস হচ্ছে খোদ কোরআনের অন্য সংশ্লিষ্ট আয়াতসমূহ, যেটা আমরা জানি বা আমরা উসুল তাফসীর যারা পড়ছি তারা জানি। আর দ্বিতীয় উৎসই হচ্ছে নিঃসন্দেহে আল্লাহ রাসূলের বক্তব্য ও কর্মকাণ্ড। আল্লাহ রাসূল কি বলছেন কোন একটা বিষয়, সেটা হচ্ছে দ্বিতীয় উৎস, এবং তার কর্মকাণ্ড সমূহ কি করছেন তিনি ওই সংশ্লিষ্ট ব্যাপারে, যেটা যেমন আকিমুস সালাহ বললাম, সালাত কায়েম করা, নিজে কিভাবে সালাত কায়েম করছেন। কেননা নিশ্চিতই তার মুখ্য ভূমিকার একটি ছিল এই যে তিনি কোরআন ব্যাখ্যা করবেন। যদি তা না থাকতো তাহলে কোরআনকে একটা বই হিসাবে উহুদ পাহাড়ের উপরে নাজিল করে দিলে হইতো, ইনস্ট্রাকশন ম্যানুয়াল টাইপের একটা বই হইতো, আপনি নিজে নিজে পড়ে নিজে নিজেই সব প্রয়োগ করতে পারতেন বা নিজেই করতে পারতেন। তার মুখ্য ভূমিকার একটি ছিল এই যে তিনি কোরআন ব্যাখ্যা করবেন এবং সেটাকে এমনভাবে বাস্তব জীবনে প্রায়োগিক রূপ দিবেন। এই যে আমরা যে আয়াতটা সূরা বাকারা 2 নম্বর সূরার 151 নম্বর আয়াত যেটা পড়লাম, আর পড়লাম যে আরো দুইটা আয়াত সূরা আল ইমরান 164 এবং সূরা জুমার 2 নম্বর আয়াতে যে কথাগুলো আসছে, সেই কথাগুলোর আলোকে এই কথাগুলো বলতেছেন। সেই কথাগুলো কি ছিল? ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। তোমাদের কাছে আল্লাহর বাণীসমূহ পাঠ করবেন এবং তোমাদের পবিত্র করবেন এবং তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দিবেন। কিতাব শিক্ষা দিবেন, আপনি ব্যাখ্যা করবেন, আপনি বোঝায় দিবেন আপনি। আর হিকমা বলতে সকল বড় স্কলাররা মনে করেন যে সুন্নাহ বোঝানো হয়েছে। কিতাব এবং হিকমা এই জন্য আলাদা করে বলা হয়েছে, ওয়াও আছে মাঝখানে, ওয়াও দিয়ে বলা হয়েছে কিতাব এবং হিকমা আলাদা, একসাথে না। যাহা কিতাব তাহা হিকমা না, কিতাব এবং হিকমা। তার মুখ্য ভূমিকার একটি ছিল এই যে তিনি কোরআন ব্যাখ্যা করবেন এবং সেটাকে এমনভাবে বাস্তব জীবনে প্রায়োগিক রূপ দিবেন যেমনভাবে জীবনে অনুসরণ করার জন্য তা নাজিল করা হয়েছে। এই যে কিভাবে নামাজ পড়ব বললাম, কিভাবে হজ করব বললেন, আমার কাছ থেকে তোমরা হজের নিয়ম নীতি শিখে নাও, কিভাবে কোরবানি করব, প্রত্যেকটা ইবাদত যা কিছু আল্লাহকে প্লিজ করে, যা কিছু আমাদের করতে বলা হয়েছে সব। সাইদ বিন জুবায়ের বলেন
সাইদ বিন জুবায়ের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উদ্ধৃত করছিলেন তখন এক ব্যক্তি তার কাছে এলো এবং বলল, আল্লাহর কিতাবে এমন কিছু রয়েছে যা তুমি যা কিছু বললে তার চেয়ে ভিন্ন। কোন একটা ব্যাপারে, কোন একটা হাদিস বলতেছিলেন, কোন একটা বিষয় বলতেছিলেন, তখন বললেন যে আল্লাহর কিতাবে এমন কিছু আছে যেটা এই হাদিসে যেটা বললা যে আল্লাহ রাসূল এভাবে বলছেন এটা চেয়ে ভিন্ন। সাইদ তখন উত্তরে বাস্তবিক সত্যই বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব তোমার চেয়ে ভালো জানেন, এই উত্তর দিয়েছিলেন। আজও আমরা সেটাই বলবো যে আল্লাহ রাসূল আল্লাহর কিতাব তোমাদের চেয়ে ভালো জানেন। কারা? কোরআনীয়ন যারা তোমরা বলতেছো তোমাদের চেয়ে ভালো জানতেন, সেটাই তার রোল ছিল। তুমি যেভাবে তোমার মন গড়া একটা দিচ্ছ সেটা না। ওই যে আমি বললাম, একজন হিন্দুর কথা বললাম না, সে বলছে যে কোরআনে তো মৃত পশু নিষেধ করা হয়েছে, তাহলে তো মাংস খাওয়াই গেল না, কারণ জীবিত কি পশু খাওয়া যায় না, মানে এই ধরনের কথাবার্তা। যাই হোক, ফালাসিয়াস কথাবার্তা। তো এই অংশটুকু আপনার জালালউদ্দিন সুয়ুতির একটা বই থেকে উদ্ধৃত, 108 পৃষ্ঠা বইয়ের মিফতাহুল জান্নাহ ফিল ইহতিজাজ বিল সুন্নাহ। তো এখান থেকে আপনার উদ্ধৃত করা এইটুকু কথা যেটুকু আমরা শেষ করলাম মাত্র। তো এই সৃষ্টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সৃষ্টিতে যে কারো চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে মানুষের ভিতর যে কারো চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব ভালো জানেন। এবং কেউ যদি দাবি করেন যে তিনি নবীর চেয়ে এই ব্যাপারে বেশি জানেন বা বোঝেন, তবে তিনি আসলে একজন মুরতাদ। এই সেন্টেন্সটাও খুব ইম্পর্টেন্ট। যখনই কেউ দাবি করবে যে কোরআনে যেটা দাবি করতেছে যে তারা নবীর চেয়ে বেটার জানে, বেটার বোঝে, তাই তো দাবি করতেছে, তাই না? তার সমস্ত হাদিসগুলোকে বাতিল করে দিচ্ছে। কোরআন সম্বন্ধে, কোরআনের অনুশাসন সম্বন্ধে, নামাজ কিভাবে পড়বে সে সম্বন্ধে, দাঁড়িয়ে রাখতে হবে সে সম্বন্ধে, বা মানে যত অনুশাসন আছে সেগুলোকে কোরআনে নাই বা কোরআনের বুঝ মতো হয় না বলে রিজেক্ট করে দিচ্ছে। তার মানে কি? তারা দাবি করতেছে যে তারা সবাই না হোক, মানে যারা হার্ডকোর বা যারা খুব কঠোর, তারা দাবি করতেছে যে তারা নবীর চেয়ে বেটার কোরআন জানে। আবার যদি কেউ সে দাবি করে তাহলে তবে তিনি আসলে একজন মুরতাদ। গেল আমাদের কোন আয়াতের এমন ব্যাখ্যা অনুমোদিত নয়। আবার উসুল তাফসিরে চলে আসলাম। আপনি এমন কোনোভাবে ব্যাখ্যা দেওয়া অনুমোদিত না যেটা এই দুইটা উৎস, অর্থাৎ কোরআনের তাফসির কোরআন দিয়া, অন্য আয়াতের সাথে একটা আয়াতকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেটা কোরআনের একটা আয়াত দিয়ে ব্যাখ্যা করা যাবে, এবং এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন কোরআনের ভিতরে কোনো পরস্পর বিরোধিতা না থাকে। অর্থাৎ আপনার ব্যাখ্যায় যদি কোনো পরস্পর বিরোধিতা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ব্যাখ্যা সঠিক না। কোরআনে পরস্পর বিরোধিতা থাকবে না এক্সেপ্ট ওই নাসিক মনসুখ মতো আয়াতগুলো, ওগুলো তো আমরা জানি, এমনি রসুলই বলে গেছেন, বা রসুলের আমরা কোরআন থেকেও জানি, রসুলের কথা থেকেও জানি যে ওগুলা অ্যাব্রোগেটেড হয়েছে, কোনটা দিয়ে কোনটা অ্যাব্রোগেটেড হয়েছে সে কোরআন থেকেও বুঝবো আমরা, বা রসুলের কথা থেকে। রসুল বলে গেছেন, মেইনলি রসুল বলে গেছেন যে এটা দিয়ে এটা অ্যাব্রোগেটেড হয়েছে। আর কিছু কিছু আয়াত একদম স্পষ্টতই বোঝা যাবে যে দুটা একটার পরে একটা আসছে, এবং আগে একটা বিধান ছিল পরে একটা বিধান ছিল, এইভাবে বোঝা যাবে। বাট মোস্টলি হচ্ছে যে আল্লাহ রসুলের কথা থেকে আমরা বুঝি যে কোন আয়াতটা নাসিক, কোন আয়াতটা মানসুখ। অর্থাৎ কোনটা নাসিক বলতে বাতিল কারেই আর কি, যেটা মানসুখ করে সেটা হচ্ছে নাসিক, আর মানসুখ মানে হচ্ছে যেটা বাতিল হয়ে গেছে সেটা। তো এটা আল্লাহ রসুলের কথা থেকে মেইনলি আমরা জানি, বাট কিছু একদম অবভিয়াস আর। আচ্ছা, এটা সত্য, কেননা এই দুটো উৎসই আসলে সরাসরি আল্লাহর কাছ থেকে আসে। এইখানে একটা কথা বললেন, এই দুটার ব্যাখ্যার বিপরীতে বা এটার সাথে বিরোধপূর্ণ কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য না। কেন? কারণ এই দুইটাই সূত্র হচ্ছেন আল্লাহ। কারণ আমরা কি জানি? আমরা জানি যে হাদিস বা সুন্নাহ, আল্লাহ রসুল যেটা বলছেন কোরআনের আয়াতেও আছে বা এমনিতেও আছে, নিজেও বলছেন, জিব্বা ধরে বলছেন যে মিথ্যা বলে না এই জিব্বা, সব সামারিটা বললাম। আর কোরআনে বলা হয়েছে মন গড়া কিছু বলেন না, সূরা নাজমের আয়াতে বলা হয়েছে বা অন্যত্র বলা হয়েছে
যে উনি যদি কিছু বানায় বলতেন বা মন গড়া কিছু বললেন, ওনার কণ্ঠনালী কেটে দেওয়া হতো। সূরা হাক্কা 46 নম্বর আয়াত, সূরা নাজমের শুরুতে বলছেন যে মন গড়া কিছু বলেন না। তাইলে দুইটাই আল্লাহর কাছে, সরাসরি আল্লাহর কাছ থেকে আসা, দুইটাই ওয়াহি, একটা মাতলু একটা গায়ের মাতলু, যেটা আমরা বারবার বলতেছি। এবং কেউই আল্লাহর কিতাবকে যিনি তা নাজিল করেছেন তার চেয়ে ভালো জানেন না। দুইটাই যদি ওয়াহি হয় তাহলে তার চেয়ে ভালো কারো জানা সম্ভব না। সুতরাং কোরআন এবং কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াত, অথবা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা রাসূল যেভাবে করছেন সেটার বিপরীতে কোনো ব্যাখ্যা করা যাবে না, বা সেটার সাথে সাংঘর্ষিক বা বিরোধপূর্ণ কোনো ব্যাখ্যা করা যাবে না। এই দুটো হচ্ছে তাফসীরের নিশ্চিত দুটো উৎস, যেগুলোকে ব্যক্তিগত যুক্তি, তর্ক বা ইজতিহাদ দ্বারা বিরোধিতা করা উচিত নয়। মানে নিশ্চিত উৎস হচ্ছে এই দুইটা। আর সাহাবীদের থেকে যেটা আসছে সেটা থেকে আমাদের তাকিদ করতে হবে, এটা কি একজন সাহাবী বললেন নাকি সব সাহাবীর ঐক্যমত্য ছিল, বা বড় সাহাবী যারা, মেইনস্ট্রিম সাহাবী যারা, বা রাসূলের সবচেয়ে কাছের সাহাবী যারা, তারা একমত ছিলেন কিনা এই আন্ডারস্ট্যান্ডিং এর উপর। আয়াতের এমন ব্যাখ্যা থাকতে পারে যে একজন সাহাবী এক ধরনের বুঝছেন, বাকি সবাই আরেক ধরনের বুঝছেন। তখন ওই একজন সাহাবী যিনি এক ধরনের বুঝছেন তারটা বাতিল বলে ধরতে হবে। এই ধরনের উদাহরণ আছে, আমি পরে বলবো না আপনাদেরকে, এই ধরনের উদাহরণ আছে। এই ব্যাপারে আব্দুর রহিম সঠিকভাবে সিদ্ধান্ত পৌঁছেন যখন তিনি বলেন, এখন আমরা একটা উদ্ধৃতি পড়ব, এটা হচ্ছে লুগাতুল কোরআনুল কারীম, আব্দুল জলিল আব্দুর রহিম, মানে কোরআনের ভাষা নিয়ে লেখা একটা বই, তার 415 নম্বর পৃষ্ঠা থেকে বলতেছেন। এটা পড়েই আমাদের আজকের আয়োজন শেষ। এটা একটা পুরাটাই একটা ইনভার্টেড কমার ভিতরে বা পুরাটা উদ্ধৃতি। এটা প্রতিষ্ঠিত যে কোরআনের তাফসীর ও ব্যাখ্যা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন তা ছিল ওয়াহী, এবং যা আল্লাহ তার অন্তরে মুদ্রণ করে দিয়েছিলেন, ও জ্ঞান ও বিদ্যার যা কিছু বিশেষভাবে তাকে দেওয়া হয়েছিল তার উপর ভিত্তিশীল। মুদ্রণ করা মানে কি? এই যে অন্তরে মুদ্রণ করা, এটা কিন্তু ওয়াহির একটা টাইপ। ওয়াহির অনেক কটা টাইপ আছে। স্বপ্ন একটা টাইপ, স্বপ্নের মাধ্যমে ওয়াহি আসছে। আল্লাহ রাসূলের অন্তরে একটা জিনিস ঢুকায় দেওয়া হয়েছে, একটা বোঝ দেওয়া হয়েছে, যেটা উনি নিজে বুঝছেন যে এটা তার চিন্তা চেতনা উদ্ভূত জিনিস না, এটা আল্লাহর তরফ থেকে আসা বোঝ বা কথা বা চিন্তা বা সিদ্ধান্ত, এটা বুঝতেন। আরেকটা হচ্ছে জিবরাইল বা ফেরেশতার মাধ্যমে। আমাদের উদ্ধৃতি শেষ হয় নাই। আল্লাহ আসলে তার উপর কোরআন ব্যাখ্যা ও তার বাণীর অর্থসমূহ ব্যাখ্যা করার দায়িত্ব অর্পণ করেছিলেন। সুতরাং যে কেউ যিনি কোরআনের তাফসীর করবেন তার জন্য এটা অবশ্য করণীয় যে তার তাফসীর যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃত তাফসীরের উপর ভিত্তি করে করা হয়, এবং তা থেকে তিনি যেন বিচ্যুত না হন। তার পরিবর্তে কেবল আরবি বাক্যের দিকে নজর দিয়ে এর অর্থ বের করতে গিয়ে যেন ইজতিহাদ এবং ব্যক্তিগত বিচার বুদ্ধির শরণাপন্ন না হন। যে উদাহরণটা আমি দিলাম, যে হিন্দু পণ্ডিত বলতেছে যে এটা তো মৃত পশু বলা হয়েছে, তো মৃত পশু খাওয়া যাবে না, মানে তো কোনো মাংস খাওয়া যাবে না, কারণ মাংস খাইলে তো পশু তো মৃতই খাইতে হয়, জীবিত তো আর খাওয়া যাবে না। এই যে ফ্যালাসিয়াস কথাগুলো, এগুলা কি সে একটু ভাষা শিখছে, ভাষা শিখা বলতেছে আরে এটা মানে তো মৃত পশু। হ্যাঁ, মৃত পশু আমিও বুঝতেছি, কিন্তু আমি যখন বলি যে পথে একটা মরা গরু দেখছি, আমি কখনো মিন করি না, বা একটা মরা কুকুর দেখে আসলাম, বা মরা মুরগি যখন বলা হয় যে হোটেলে মরা মুরগি সার্ভ করতেছে, তখন কেউ এটা বোঝে না যে জবাই করার পরে যে মৃত মুরগি সেটা সার্ভ করতেছে, এটা বোঝে না, মুরগিটা আগেই মারা গেছে, এটাই সবাই বোঝে। এটা জেনারেল সেন্স। তো এই আজকে আমাদের ছিল, মানে প্রথম ভূমিকাটা আমরা শেষ করলাম। রাসূলের 4টা ভূমিকা আমরা পড়ব। প্রথম ভূমিকাটা আমরা শেষ করলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আমরা যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।